24 ঘন্টা বাচ্চাদের সাথে থাকা যে কি পরিমাণ স্ট্রেসফুল সেটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না। আর বাচ্চারা হওয়ার পর যে আমি তো আমার নিজের যত্ন নেওয়াই ভুলে গেছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে। তো আজকে ভিডিওটা আমি নিজেকে দিয়েই শুরু করলাম। তো এই তো আমি স্নান করে আসছি আর আমি আমার চুলের অবস্থা দেখছিলাম। তো চুলগুলো আমার একদমই নষ্ট হয়ে গেছে। আমার মাথায় আগে যে পরিমাণে চুল ছিল এখন তো মনে হয় 4 ভাগের 1 ভাগও আমার মাথায় নাই। এখন এরকম একটা অবস্থা যে আমি সারাদিনে হয়তো চুলগুলো ঠিক মতো আঁচড়াইতেই পারি না। তো দেখা গেল যে আমি হয়তো কোনোদিন এরকমটাও হয়ে যায় যে আমি দুদিনেও হয়তো চুলটা আঁচড়াইতে পারিনি। মোট কথা সবকিছু মিলিয়ে আর কি নিজের যত্নটাই নেওয়া হয় না। তো যাই হোক, সেগুলো আর বলি না। আর আজকে আমি স্নান সেরে একটু গীতা পাঠ করব। আজকে রাধাষ্টমী। রাধাষ্টমী শুভেচ্ছা সবাইকে। তো আজকে না আমি জানতামই না যে আজকে রাধাষ্টমী। তো সকালবেলা নিবা দিদিরা পোস্ট দেখছিলাম, তো সেখানে জানতে পারছি যে আজকে রাধাষ্টমী। আমি কয়েকদিন হলে আসলে মার কাছ থেকে শুনবো এটাই আর মনে থাকে না। তো যাই হোক, এটা পরে জানার পরে তো আমি আজকে উপবাসী আছি, কিন্তু আমার বড় মশাই তো আর উপবাস নাই, তাকে তো রান্না করে দিতেই হবে। তো আমি স্নান টান সেরে গীতা পড়ে তারপর আমি রান্না করতে চলে আসছি। আর এখানে ফ্রিজ থেকে রুই মাছ বের করে নিছি। তো রুই মাছ আজকে আলু কদর তারপর বেগুন এটা মিক্সড করে সবজি আর কি রান্না করব। তো আমার বড় মশাই তো একটু সবজি ও পছন্দ করে বেশি, ও একটু ঝোল খাবারই বেশি পছন্দ করে, এই জন্য সবজি দিয়ে আর কি রান্না করব। আর শুরুতেই বলছিলাম না যে 24 ঘন্টা বাচ্চাদের রাখা, বিশেষ করে একা বাসায় 24 ঘন্টা বাচ্চাদের সাথে থাকা যে কি পরিমাণ চাপের সেটা আসলে বলে বোঝানো যাবে না। তো সকাল থেকে না এই যে এমনিতে আজকে উপবাস আছি, তারপর আমার বাচ্চারা অনেক দুষ্টামি করে, ওদের নিয়ে আমি আসলে অনেক চাপের মধ্যে আছি। তো দেখা যায় না সকাল থেকে আমি রাতে আমি দেখি যে আমি কাজই আমার শেষ হয় না, আমি সবকিছু করতেছি তারপর মনে হচ্ছে যে এটা থেকেই গেল এটা থেকেই গেল, এরকমটাই হয়। এত কাজ তারপরেও সারাদিনে টুকটাক করে করলেও একদিনে আমার কাজই শেষ হয় না। একটা সংসারে তো আর একটা দুইটা কাজ থাকে না, অনেক কাজ থাকে। তো সবগুলো কাজ আসলে গুছিয়ে আমার একদিনে হয়ই না, সম্ভবই হয় না। মাঝে মাঝে খুবই ক্লান্ত লাগে, কিন্তু কি করব, কিছুই করার নাই। তো যে সময়টা আমি পার করতেছি, হ্যাঁ আমার জন্য একটু কঠিনই, কিন্তু তারপরেও এই সময়টা কিন্তু অনেকটা সুখের। সারাদিন যত কষ্টই করি না কেন, যতই চাপের মধ্যে থাকি না কেন, বাচ্চাদের কিন্তু মুখের হাসি আর কিন্তু তাদের মা ডাক শুনলে কিন্তু সবচেয়েতে আনন্দের। আর মা হওয়ার হয়তো এটাই পূর্ণতা। তো আমি যেহেতু মা, আমাকে তো কষ্ট করতেই হবে, আর মায়েরাই কষ্ট করবে। সবাই যেরকম বলে না, মায়েরাই কষ্ট করবে। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি যেন আমাকে প্রচুর প্রচুর ধৈর্য দেয়। আসলে আমি যেটাই করি, যে কাজই করি না কেন, এতে কিন্তু অনেক ধৈর্য দরকার। আর আমার মাঝে মাঝে মনে হয় কি আমার ধৈর্যটা কমে যাচ্ছে। আর আজকে না সন্ধ্যার দিকে একটু বেশি চাপের হয়ে গেছিল। এমনিতেই আজকে আমি উপবাস আছি, তো তেমন কিছু তো খাবো না। তো বড়মাসাইকে বলছিলাম যে একটু ফল নিয়ে আসার জন্য। আর আজকে একটু তালের বড়া করব আমি। এই তালের বড়া বানাতে যেয়ে আজকে আরো বেশি প্যারা হয়ে গেছে, কারণ আমি জানি না, এই মাঝে মাঝে হয় কি যে আমার মাথা এলোমেলো হয়ে যায়। তো আজকে কি করছি, আজকে আমি পিঠাটা বানাবো। তো সবকিছু আমি রেডি করছি, সবকিছুই পারফেক্টই ছিল। পিঠা বানাতে গিয়ে যত বিপত্তি। আজকে আর কি পিঠা বানাতে বানাতে আমার রাত হয়ে গেছে। তো আমি তো সেগুলা শুট করতে পারি নাই। তো যেহেতু রাতের বেলা শুট করি নাই আমি, তো পিঠাটা যখন আমি প্রথমবার করছিলাম তখন কিন্তু ঠিকই ছিল, কিন্তু আমি কি মনে করে যেন ওই পিঠার ব্যাটারের মধ্যে আবার চিনি দিয়ে দিয়েছিলাম। তো চিনি বেশি হয়ে গেছে। এরপর যে এত পরিমাণে আমার কষ্ট হয়েছে, প্যারা হয়েছে। তারপরে লাস্ট ফাইনালে আমি কিন্তু পিঠা বানাইছি, আর পিঠাগুলোও কিন্তু অনেক মজার হয়েছে। তো আজকে পিঠা বানাইছিলাম, সেগুলো মালপোয়া। পরে ওই ব্যাটারের মধ্যে আমি দুধ মিক্সড করে তারপরে তেলে ভেজে নিয়েছিলাম, সেটা তো আরো বেশি মজা লাগছে খাইতে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দুপুরে রান্না হয়ে গেছে। আজকে দুপুরে করলা ভাজি করছিলাম, তারপর মাছের তরকারি রান্না করছিলাম, আর সকালবেলা একটু ভাজি ছিল, সেগুলা দিয়ে ও দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিছে। আর এখানে বলছিলাম না যে একটু ফল নিয়ে আসার জন্য, তো ও এই ফলগুলো নিয়ে আসছে, নারকেল, কলা, আপেল, কমলা, চিনি আর তাল। তো তালটা প্রথমে যে তালটা নিয়ে আসছে, সেই তালটা কিন্তু একটু শক্ত ছিল, যার জন্য আমি করতে পারি নাই। পরে আবার তাল নিয়ে এসেছিলাম। তো আমি এখন তালটারা রস বের করব, তার আগে ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আগে তো আমার অনেক ছবি তুলতে, ভিডিও করতে অনেক ভালো লাগতো, অনেক অনেক ছবি তুলতাম। তো এখন বাচ্চা হওয়ার পর থেকে আর ইচ্ছাই করে না। তো যাই হোক, এখানে আমি বাচ্চাদের সাথে করে নিয়ে আর কি তালের যে ব্যাটারটা ওটা তৈরি করে নিচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এখন থেকে যারা আমার ভিডিওতে কমেন্ট করবে তাদের নাম উল্লেখ করে আমি ভিডিওতে বলে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।